আলাদা অপশনে ক্লিক করবে, এখানে প্রজেক্টে ক্লিক করবে, এখানে সং বিটমার্ক আছে কি ডেসক্রিপশন লিংকটা দিয়ে আছে, ওখান থেকে ইনপুট করে নেবে। সং বিটমার্কটা ক্লিক করবে, তো সং বিটমার্কটা ক্লিক করার সময় কিছুটা এটা পেলে দেখতে কিছুগুলো আমাদের ইমেজ অ্যাড করানো হয়েছে। তো এখন প্রথমে ইমেজটার পরে যে আমাদের মার্কটা আছে, তো মার্কটার কাছে রাখবে, এখানে প্লাস এখানে ক্লিক করবে, এখানে মিডিয়াতে ক্লিক করবে, তখন যখন ফটোটা ভালো লাগবে সেই ফটোটা সিলেক্ট করে নিলে তো ফটোতে ক্লিক করবে, আর উপরে থ্রি ডট বিন্দুতে ক্লিক করবে, এখানে ফিল কম্পিটিশন এটাতে ক্লিক করে দেবে, ফির সেখানে তীর চিহ্নতে ক্লিক করবে, এখানে কাটিং এর অপশনটা কাটিং করে দিবে। তো এরকম প্রত্যেকটা ফটো অ্যাড করে করে চলে আসবে লাস্ট তক। তো লাস্ট তক ফটোগুলি অ্যাড স্যাক ইফেক্টটা ক্লিক করবে, এখানে 1 নম্বর যে ফটোটা আছে, তো 1 নম্বর ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টতে ক্লিক করবে, এখানে থ্রি ডট বিন্দুতে ক্লিক করবে, এখানে কপি ইফেক্ট ক্লিক করে নেবে, ফির সে ব্যাক চলে আসবে, সং বিটমার্কটা ক্লিক করবে, তো এখানে প্রথম দিকের ফটোগুলি আছে, তো প্রথম দিকের ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করবে, এখানে থ্রি ডট বিন্দুতে ক্লিক করবে, এখানে পেস্ট ইফেক্ট ক্লিক করে দেবে, ফির সে তীর চিহ্নতে ক্লিক করে ফটোতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে থ্রি ডট বিন্দুতে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দেবে। তো এখান থেকে পেস্ট করে করে চলে আসবে আগে দিকে, এখানে ডবল মার্ক দিয়ে আছে, তো ডবল মার্ক তক ইফেক্টটা পেস্ট করে করে চলে আসবে, তো ডবল মার্ক তক ইফেক্টটা পেস্ট করে দিবে, ফির সে ব্যাক চলে আসবে, স্যাক ইফেক্টে ক্লিক করবে, ফির সেখানে 2 নম্বর যে ফটোটা আছে, 2 নম্বর ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে থ্রি ডট বিন্দুতে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে নেবে, ফির সে ব্যাক চলে আসবে, সং বিটমার্কটা ক্লিক করবে, তো ফির সে সাইড করে করে চলে আসবে আগে দিকে। তো এখানে যে ডবল মার্ক দেওয়া ছিল, ডবল মার্কের পরে যে ফটোগুলি আছে 6 সেকেন্ডের, তখন 6 সেকেন্ডের ফটোতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে থ্রি ডট বিন্দুতে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দেবে। তো ফির সে এখান থেকে প্রত্যেকটা ফটোতে পেস্ট করে করে চলে আসবে আগে দিকে, এখানে ফির সে একটা 10 সেকেন্ডের ডবল মার্ক দিয়ে আছে, তো 10 সেকেন্ড ডবল মার্ক তক ইফেক্টটা পেস্ট করে করে চলে আসবে, ফির সে ব্যাক চলে আসবে, স্যাক ইফেক্টে ক্লিক করবে, ফির সেখানে 3 নম্বর যে ফটোটা আছে, তো 3 নম্বর ফটোতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে থ্রি ডট বিন্দুতে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে নেবে, ফির সে ব্যাক চলে আসবে, সং বিটমার্কটা ক্লিক করবে, তো ফির সে সাইড করে করে চলে আসবে আগে দিকে। তো এখানে 11 সেকেন্ডের একটা বড় ফটো আছে, তো এখানে 11 সেকেন্ডের বড় ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দেবে, ফির সে ব্যাক চলে আসবে, স্যাক ইফেক্টে ক্লিক করবে, ফির সেখানে 4 নম্বর যে ফটোটা আছে, 4 নম্বর ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে নেবে, ফির সে ব্যাক চলে আসবে, সং বিটমার্কটা ক্লিক করবে, ফির সে সাইড করে করে চলে আসবে আগে দিকে। তো এখানে আমাদের বড় ফটোতে ইফেক্টটা পেস্ট করেছিলি, তারপরে যে ফটো গেলে আছে, তখন ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দেবে। তো ফির সে এখান থেকে গেলে প্রত্যেকটা ফটো পেস্ট করে করে চলে আসবে, ইফেক্টটা পেস্ট করে করে এখানে 18 সেকেন্ড তক ইফেক্টটা পেস্ট করে করে চলে আসবে, 18 সেকেন্ড তক ইফেক্টটা পেস্ট করে দেবে, ফির সে ব্যাক চলে আসবে, স্যাক ইফেক্টে ক্লিক করবে, এখানে যে 5 নম্বর ফটোটা আছে, তো 5 নম্বর ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে নেবে, ফির সে ব্যাক চলে আসবে, সং বিটমার্কটা ক্লিক করবে, ফির সে সাইড করে করে চলে আসবে আগে দিকে। তো এখানে যে 29 সেকেন্ডের ফটো গেলে আছে, তো 29 সেকেন্ডের ফটোতে ক্লিক করবে, 19 সেকেন্ডের, সরি 19 সেকেন্ডের যে ফটো গেলে আছে, 19 সেকেন্ডের ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দেবে, ফির সে 19 সেকেন্ডের ফটো থেকে এখানে 19 সেকেন্ডের ফটো গেলে প্রত্যেকটা ফটোতে ইফেক্টটা পেস্ট করে করে চলে আসবে এখানে 25 সেকেন্ড তক। তো 25 সেকেন্ড তক ইফেক্টটা পেস্ট করে করে চলে আসবে, ফির সে ব্যাক চলে আসবে, স্যাক ইফেক্টে ক্লিক করবে, এখানে যে এখানে 6 নম্বর ফটোটা আছে, 6 নম্বর ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে থ্রি বিন্দুতে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে নেবে, ফির সে ব্যাক চলে আসবে, সং বিটমার্কটা ক্লিক করবে, ফির সে সাইড করে করে চলে আসবে আগে দিকে। এখানে আমাদের ইমেজগুলি আছে, ইমেজটা আছে, তো ইমেজের পরে একটা 31 সেকেন্ড একটা ফটো লাগবে, মানে তো ফটোটা আমাদের অ্যাড করে না, একদম ফটোটা অ্যাড করে নিয়েছি।
তো এখানে যে একটা 32 সেকেন্ডের ফটোটা আছে, তো 32 সেকেন্ডের ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে পেস্ট ইফেক্টে ক্লিক করে দিবে। फिर से बैक चले আসবে, সেক ইফেক্টে ক্লিক করবে। এখানে 7 নম্বর যে ফটোটা আছে, তো 7 নম্বর ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে ছেদবিন্দুতে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে নেবে। फिर से बैक চলে আসবে, সং বিট মার্কটা ক্লিক করবে। फिर से সাইড করে চলে আসবে লাস্ট দিকে। এখানে যে আমাদের ইফেক্টটা পেস্ট করলে তারপরে যখন ফটো গেলে আছে 33 সেকেন্ডের, তো 33 সেকেন্ডের ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দিবে। তো এখানে পেস্ট করবে, এরপর একটা ফটোতে পেস্ট করবে। এখানে প্রথমে দুটা ফটোতে ইফেক্টটা পেস্ট করে, फिर से একটা তারপর একটা একটু বড় টাইপের লাগছে ফটোটা, তো বড় ফটোতে ইফেক্টটা পেস্ট করবে। फिर से একটা ছোট ফটো আছে, তো ছোট ফটোতে ইফেক্টটা পেস্ট করে দিবে। তো এখান থেকে फिर से পেস্ট করবে, এখানে 25 সেকেন্ড তক পেস্ট করে দিবে। फिर से আরেকটা একটু বড় টাইপের লাগছে ফটোটা দেখতে, তো বড় ফটোতে ইফেক্টটা পেস্ট করবে না এই জায়গাটায়। তো फिर से ছোট ফটো আছে, ছোট ফটোতে ইফেক্টটা পেস্ট করবে, এখানে ইফেক্টটা পেস্ট করে দিবে। তো फिर से এখানে পেস্ট করে চলে আসবে, এখানে 37 সেকেন্ড তক পেস্ট করবে। फिर से এখানে আরেকটা বড় ফটো দেখতে পাচ্ছ কিছুটা, এখানে 37 সেকেন্ডে। তো এখানে ফটোতে ইফেক্টটা পেস্ট করবে না, তারপরে ফটোতে ইফেক্টটা পেস্ট করে দিবে। তো এখান থেকে পেস্ট করে লাস্ট তক পেস্ট করে দিবে ইফেক্টটা। फिर से ব্যাক চলে আসবে, সেক ইফেক্টে ক্লিক করবে। তো লাস্ট দিকে চলে আসবে, লাস্টের ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে নেবে। फिर से ব্যাক চলে আসবে, সং বিট মার্কটা ক্লিক করবে। তো লাস্ট দিকে চলে আসবে। তো এখানে যে আমাদের ফটোগুলো ছাড়া হয়েছে, তো ওখানে ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দিবে। তখন আমরা যটা ফটো ছাড়িয়েছি প্রত্যেকটা ফটোতে ইফেক্টটা পেস্ট করে দিবে। এখানে আমাদের 3টা ফটো আমরা ছাড়িয়ে দিয়েছিলি, তো 3টা ফটোতে ইফেক্টটা পেস্ট করে দিবে। তো চলে এসে প্রথম দিকে চলে এসে প্রথম দিকে আমাদের ইমেজটা আছে। তো এখানে প্রথমের ইমেজটাতে ক্লিক করবে, এখানে কালার ফিল্ডে ক্লিক করবে, এই জায়গাটা হিস্টোরিক্যাল ক্লিক করবে। তখন যখন ফটোটা ভালো লাগবে সেই ফটোটা সিলেক্ট করবে, যে ফটোতে ক্লিক করবে এর উপর প্লাস আইকনে ক্লিক করে দেবে। এসে ব্যাক চলে আসবে, নিচের ইমেজটাতে ক্লিক করবে, फिर से এখানে কালার ফিল্ডে ক্লিক করবে, এখানে হিস্টোরিক্যাল ক্লিক করবে। তো फिर से এখন যখন ফটোটা ভালো লাগবে, তো फिर से ফটোতে ক্লিক করবে আর উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে। फिर से আগে এরকম ইমেজগুলো আছে, প্রত্যেকটা ইমেজটা ফটোগুলো অ্যাড করে চলে আসবে আগে দিকে। তো এখানে দেখতে পাচ্ছ কিছুগুলো আমাদের ইমেজ আছে, এই এখানে ইমেজগুলো যেরকম আছে, তো ইমেজটাতে ক্লিক করবে, এখানে কালার ফিল্ডে ক্লিক করবে, এখানে হিস্টোরিক্যাল ক্লিক করবে। তো फिर से যখন ফটোটা ভালো লাগবে সেই ফটোটা সিলেক্ট করে ফটোতে ক্লিক করবে আর উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে। তো দেখতে পাচ্ছ কিছুটা আমাদের ফটোটা এরকম টাইপের অ্যাড হয়ে গেছে। তো এরকম যতগুলো ইমেজ দেখতে পাবে সব ইমেজগুলোতে ফটোগুলো অ্যাড করে চলে আসবে লাস্ট তক, তো লাস্ট তক ফটোগুলো অ্যাড